ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 আমাদের থার্ড সেমিস্টার রেগুলার হইতে ক্লাস আসছে এবং যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে, কারণ তোমাদের এই ধরনের অথেন্টিক ক্লাস কিন্তু স্টেপ বাই স্টেপের আসতেই থাকবে এবং সেই সমস্ত ক্লাসগুলো রেগুলার হইতে ফলো করো। তোমাদের ইংলিশে কিন্তু বেটার রেজাল্ট করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তো সেই কারণে বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের যে রেগুলার হইতে ক্লাস আছে সেগুলো রেগুলার হইতে ফলো করবে। প্রচুর বন্ধুদের শেয়ার। ক্লাস 12 থার্ড সেমিস্টার তোমাদের আজকের ওয়ান অফ দ্য মোস্ট ভাইটাল ক্লাসেস এটা হতে চলেছে কিন্তু। তো অবশ্যই তোমরা প্রচুর শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও। ডায়াগ্রাম তোমরা প্রথম সেমিস্টারে ক্লাস 11 এ শিখেছিলে, বাট আজকের ক্লাস 12 এ তোমাদের চ্যাপ্টার ওয়াইজ আমি কিন্তু ইন ডিটেলস এক্সপ্লেন করে বুঝিয়ে দেবো। আশা করি এর বাইরে পরীক্ষায় কিছু আসবে না। তো ডায়াগ্রাম তোমাদেরকে এগুলো প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে, চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এবং খাতায় লিখে নিতে পারো এবং স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে পারো। এখানে আমরা দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির থেকে ডাপেন দত্তের দুটো সলিউশন প্রোভাইড করে দেবো, অ্যান্ড স্ট্রং রুট এবং দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এই দুটো টপিক থেকে ডাপেন দত্ত দেবো। এবং মেনলি যেহেতু নাইট ট্রেন অ্যাট দেউলির যে টপিক আছে তার থেকে কভার করবো, তার জন্য এই চ্যাপ্টার থেকে যত ডায়াগ্রাম রয়েছে সবটা আমি কালেক্ট করে তোমাদের জন্য আজকে প্রোভাইড করে দিচ্ছি, সবটা এক জায়গায় করে দিলাম। আশা করি তোমাদের সেটা ভীষণভাবে হেল্প হবে। তো অবশ্যই সম্পূর্ণ ক্লাসটা দেখো, আশা করি তোমাদের হেল্প হবে এবং প্রচুর শেয়ার করতে থাকো। চলো, ফার্স্ট দেখতে পাচ্ছ এখানে যেটা রয়েছে অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট আমাদের এই যেটা অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডায়াগ্রাম যেটা রয়েছে, দ্য ন্যারেটর দিল্লি থেকে হচ্ছে, গ্র্যান্ডমাদার দেরা, দ্য গার্ল, তাহলে মেয়ে ন্যারেটর কথা দিল্লির থেকে যাচ্ছে, বিলং করছে। গ্র্যান্ডমাদার রয়েছে দেরা থেকে বা দেরাদুন, আর মেয়েটি তাহলে কোথা থেকে, মেয়েটি তাহলে দেউলি স্টেশন থেকে কিন্তু এ করছে, তাহলে উত্তর হয়ে যাবে সি এর দাগ। তারপর নেক্সট কোশ্চেন তোমাদের অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট, সামার ভ্যাকেশনে দেয়ারাতে, সামার ভ্যাকেশন দেউলি, সামার ভ্যাকেশন ইন্ডিয়ান তারাই। এবং এটার সঙ্গে লাস্টেরটা একটু ম্যাচিং নয়, তবু যাও, এখানে দিয়েছে ওয়ারি গ্রাসি ক্লথ, কে পরিধান করেছিল, তো অবশ্যই এখানে উত্তর হয়ে যাবে তোমাদের টি স্টলে যে ওনার, তার পোশাকটা কিন্তু ঠিক সেরকম ছিল। নেক্সট চলে আসি আমরা, নেক্সট একটা ভাইটাল কোশ্চেন, দ্য ন্যারেটর ওয়েন দেরাতে মে মাসে যাচ্ছে, রিটার্ন জুলাইয়ে ফিরছে, ট্রেন রিচ দেউলিতে পৌঁছেছে কটার সময়, তো অবশ্যই অ্যাবাউট, এইটা সঠিক উত্তর হয়ে যাবে বিয়ের দাগ। নেক্সট কোশ্চেন আমরা চলে আসি, নেক্সট একটা কলাম ম্যাচিং তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বেয়ার ফিট রয়েছে, প্যালেস্কিন রয়েছে, ওল্ড ক্লথে হচ্ছে ট্রাভেল আইস, কার কথা বলা হচ্ছে, তাহলে সেন্টারে কে বসবে, কার সঙ্গে বলা হচ্ছে, দ্য গার্ল, তাহলে দ্য গার্ল হয়ে যাবে এখানে সঠিক উত্তর, ডিয়ের দাগ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। খুবই সহজ, তোমরা আশা করি পারবে, তবুও তোমরা একটু স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করতে থাকো। স্মল পার্সন, গ্রেসি ক্লোথস, সিভেল্ট আপ অ্যান্ড বিজি, তো এখানে অবশ্যই সঠিক কার কথা বলা হচ্ছে, এখানে অবশ্যই টি স্টল যে ওনার আছে, চা বিক্রেতার কথা কিন্তু বলা আছে, তাহলে এখানে আনসার হয়ে যাবে এটা। নেক্সট চলে আসি আমরা 6 নম্বর কোশ্চেন, দেউলিয়া স্টল সম্পর্কে যেগুলো বলা হচ্ছে, টি স্টল রয়েছে, ফুড ভেন্ডার রয়েছে, আর তাহলে এই অপশনের মধ্যে কোনটা রয়েছে, কুলি তো নেই, বাস্কেট স্টলও নেই, টিউব অয়েলও নেই, তাহলে এইটা হবে এর দাগ হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে নেক্সট 7 নম্বর রয়েছে, ক্যাটেল রয়েছে, ক্যাটেল কি হচ্ছে, বয়েলিং হচ্ছে, কিছু ফুটছে, বেল ক্ল্যাঙ্কিং হচ্ছে, বাজছে, ঘন্টা বাজছে, হুইসেলিং, ব্লোয়িং হচ্ছে, ইঞ্জিন কি করছে, ইঞ্জিন হিসিং এর শব্দ হচ্ছে, ইঞ্জিনের শব্দটা কি, তাহলে হিসিং ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তারপরে আমরা চলে আসি, আচ্ছা এইবার এখানে আমরা স্ট্রং রুট থেকে কিছু একটা কয়েকটা ডাপেন দত্তের সলিউশন আমি দেখিয়ে দেবো। তার আগে আমি চলে আসি আমাদের যেগুলো রয়েছে, আমি যেগুলো কালেক্ট করি তোমাদের জন্য সবটাই আগে প্রোভাইড করে দিই দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি থেকে, তারপরে স্ট্রং রুটে আসছে। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি যেটা দেখতে পাচ্ছ এখানে একটা, পারহ্যাপস সি ওয়াজ নো লঙ্গার ইন দেউলি, অ্যান্ড পারহ্যাপস সি ওয়াজ ম্যারিড, পসিবিলিটি অফ দ্য গার্ল ডিসঅ্যাপিয়ারিং ফ্রম দ্য দেউলি স্টেশন অ্যাকর্ডিং টু ন্যারেটর, অর্থাৎ ন্যারেটরের মধ্যে কোন চিন্তাগুলো তার মাথায় ঘুরছিল মেয়েটির সম্পর্কে যে আসছে না কেন, তো সেই কারণে যেগুলো হচ্ছে সেইগুলো সঠিক আনসার। তাহলে এখানে একটা কারণ, যে কারণগুলো তার মাথায় ঘুরছিল তার মধ্যে এই 4টে অপশনের মধ্যে কোন কারণটা হতে পারে, এইটাও কিন্তু তুই ভেবেছিল, পারহ্যাপস সি হ্যাড ফলেন ইল, সে অসুস্থ হয়ে গিয়েছে। নেক্সট এখানে দেখো, আই স্যাট আপ ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, বাকি জার্নিটা আমি বসেই কাটিয়েছিলাম। আই ওয়াজ 18, আমি 18 বছর বয়সে ছিলাম। আই প্রেফার টু কিপ হপিং অ্যান্ড ড্রিমিং, আমি আশা করছিলাম
এবং স্বপ্ন দেখা বা আশা করা, সেটাই। এটা কার কথা বলা হচ্ছে বা অপশান দেখলে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে অপশান কার কথা বলা হচ্ছে, অবশ্যই ন্যারেটরের কথা বলা হচ্ছে। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট আমরা চলে আসি। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছি এখানে সবটা ওয়াইল্ড ল্যাম্প রয়েছে, টি স্টল রয়েছে, মানে লোন প্ল্যাটফর্ম রয়েছে, ওয়েটিং রুম রয়েছে। তাহলে কোন প্ল্যাটফর্মের কথা বলা হচ্ছে? দেউলি। দেউলি এখানে অপশান হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট চলে আসছি আমরা অনস্ক্রিনে, তোমরা দেখতে পাচ্ছ একটা ডায়াগ্রাম দ্য নাইটিঙ্গেল দেউলির থেকে। প্রথম যেটা রয়েছে এখানে, এইটা দেখো খুব ইন্টারেস্টিং একটা ডায়াগ্রাম। কেমন দেখো বিষয়টা, এখানে যেগুলো দিয়েছে অপশানে সেগুলো কিন্তু দেউলি স্টেশন সম্পর্কে নয়। অর্থাৎ দেখো প্রচুর ভিড় রয়েছে, একদমই নয়, তাই না? হকার রয়েছে, অনেক সেল করছে বিভিন্ন রকম জিনিস, অবশ্যই নয়। অনেক স্টল রয়েছে, স্ন্যাক্স কুকিজ সব বিক্রি হচ্ছে, একদমই নয়। তাহলে যেগুলো নয় সেগুলো এখানে আছে, মানে এখানে যে অপশান থাকবে 3টে অপশান থাকবে যেটা কিনা সঠিক, অর্থাৎ একটা ভুল অপশান সেটাই থাকবে এখানে উত্তর। তাহলে এখানে বাস্কেট গার্ল ছিল, অবশ্যই ছিল। ফিউ এস্টে ডগ, অবশ্যই ডগ ছিল। ফ্রুট ভেন্ডার ছিল, অবশ্যই ছিল। কুলিশ ছিল না। তাহলে এখানে উত্তর হয়ে যাবে সি এর দাগটা কিন্তু এখানে উত্তর হবে, সে অনুযায়ী তোমরা অপশান করবে। তারপর নেক্সট এখানে কি বলছে দেখো, দ্য narrator ওপেন দ্য ডোর অ্যান্ড স্টেপ অফ দ্য ফুটবোট। তারপরের স্টেপ কি করেছিল, তারপরে হি রান আপ টু দ্য স্টেশন মাস্টার, হি পেস অ্যান্ড ডাউন দ্য প্ল্যাটফর্ম। তাহলে এখানে অবশ্যই হয়ে যাবে হি ওয়াজ ডিপলি ডিসঅ্যাপয়েন্টেড। তাহলে স্টেপ বাই স্টেপ সে নামলো, সে হতাশ হলো, ছুটে চলে গেল স্টেশন মাস্টারের কাছে। তারপরে এরো চিহ্ন দেওয়া রয়েছে, এগুলো একটু খেয়াল রাখবে। তো অবশ্যই তোমরা এইভাবে ঠিক খাতায় ছবি এঁকে নিতে পারো। অবশ্যই তোমরা খাতায় আমি যেভাবে দেখতে পাচ্ছ অন স্ক্রিন ঠিক সেমভাবে বা স্ক্রিনশট মেরে নিয়ে খাতায় তোমরা ছবিটা এঁকে নাও। তারপরে আমরা চলে আসলাম আরও একটা ডায়াগ্রাম অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, বিভিন্ন প্যাটার্নের ডায়াগ্রাম রয়েছে, সবটাই আমরা করে দেবো। আর্লি মেতে ন্যারেটর উড লিভ দ্য প্লেন, অর্থাৎ মে মাসে চলে যাচ্ছে এবং ফিরছে কটার সময়, কখন আর কি। তাহলে এখানে হবে লেট ইন জুলাই, তাহলে ডি এর দাগ হয়ে যাবে এখানে সঠিক উত্তর। তাহলে এখানে লেট ইন জুলাইটা আমরা চুজ করছি। তারপরে যেটা রয়েছে, দেখো দেরা স্টেশন সম্পর্কে বলছে, দ্য প্লেস ওয়ার দ্য ন্যারেটর গ্র্যান্ড মাদার লিভ। দেউলি স্টেশন তাহলে কি জন্য, মানে দেরাতে কি ছিল, তার ঠাকুরমা বাস করতো। তাহলে দেউলিতে এখানে সঠিক উত্তর কী হবে, তাহলে এখানে অপশন অনুযায়ী, কারণ বিয়ের দেখা সঠিক আছে, কারণ ন্যারেটর মেড দ্য বাস্কেট সেলার টোয়াইস হেয়ার, 2 টাইম তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল সেখানে বাস্কেট সেলারের সাথে। তারপরে 3 নম্বরটায় আমরা এখানে চলে আসি। 3 নম্বর, আর্লি ইন মে অন ইজ ওয়ে টু ডেরা দ্য ন্যারেটর মেড বাস্কেট সেলার, একদম ঠিক আছে, প্রথমে সাক্ষাৎ হয়েছিল, তারপর ফেরার পথে দ্বিতীয়বার তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। আবার যখন সে দ্রুত সেখান থেকে পরের বার দ্রুত চলে যায় ইউজুয়াল সময় আগে, তখন সে যে কি দেখেছিল, দ্য ন্যারেটর কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, মেয়েটি আর কোথাও দেখতে পায়নি। তাহলে এ হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ঠান্ডা মাথায় উত্তর করবে, কোনো রকম যেন কোয়ারিজ না থাকে, অবশ্যই বলবে কোনো কনফিউশন থাকলে। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, এটা কার সম্পর্কে বলা হচ্ছে, ফেড বেয়ার অ্যান্ড মানে খালি পা ছিল, পুরনো কাপড় ছিল, স্কিনটা ফ্যাকাসি ছিল, তার হেয়ার ছিল শাইনি উজ্জ্বল ব্ল্যাক কালারের, আইস ডার্ক অ্যান্ড ট্রাভেল ছিল। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে, গার্ল হু সেল বাস্কেট, তাহলে এখানে মেয়েটির কথা বলা হচ্ছে, এখানে সি হয়ে যায় কারেক্ট অ্যান্সার। খুব সুন্দরভাবে তোমাদের ডায়াগ্রামগুলো আমি আশা করি মানে দেখতে পাচ্ছ, খুব সুন্দর করে সেট করা রয়েছে। তো অবশ্যই তোমরা চাইলে খাতায় ঠিক সেমভাবে লিখে নাও। দ্য নাইটিঙ্গেল দেউলির থেকে কিন্তু আমি প্রোভাইড করছি। তারপরে দ্য ন্যারেটর এখানে প্রথম বলছে, দ্য ফার্স্ট এনকাউন্টার উইথ দ্য গার্ল, যখন প্রথম হয়েছিল তার ন্যারেটর তার কিন্তু হাত বা হার্ডলি ডেয়ার টু টাচ আর ফিঙ্গার্স, এখানে ফিঙ্গার্স হবে, তার টাচ যেহেতু টেক্সটের ব্যাপার, তো তার ফিঙ্গার্সগুলোকে টাচ করতে পারছিল না, পারেনি, সাহস পায়নি। দ্বিতীয়বারে কিন্তু আর ন্যারেটর কট আর হ্যান্ড অ্যান্ড হেল্ড, তার হাত ধরে ফেলেছিল, সাহস বেড়ে গিয়েছিল দ্বিতীয়বারে। হয় এরকম। তো যাই হোক, নেক্সট কোশ্চেন, অবশ্যই টেক্সটটা দেখুন, আমাদের এখানে লিঙ্ক রয়েছে, টেক্সটটা দেখে নেবে। দেউলি সিগন্যাল বক্স, তারপরে একটা মানে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাচ্ছে। তারপরে কি, তাহলে এটা কী কথা বলা হচ্ছে, তা হেভি জঙ্গল অফ তরাইয়ের কথা বলা হচ্ছে, ইন্ডিয়ান তরাই যে হেভি জঙ্গল তার কথা বলা হচ্ছে। নেক্সট কোশ্চেন 7 নম্বর যেটা দেখতে পাচ্ছ এখান থেকে, এক্সপিরিয়েন্স অফ দ্য ফার্স্ট এনকাউন্টার, ইট লাস্টেড ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি অ্যান্ড নো মোর। তাহলে এটা বেশি দিন থাকেনি, দ্বিতীয় চলে যাওয়ার পর ভুলে গিয়েছিল। দ্বিতীয়বার এনকাউন্টার পরে কিন্তু তার এই সাক্ষাৎকার কিন্তু তার মনে কিন্তু একটা ছাপ ফেলে দিয়েছিল। তো এর দেখ হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট আমরা দেখতে পাচ্ছি এখানে তোমরা দেখতে পাচ্ছ হু অ্যাকশন, এখানে কাজ দেওয়া রয়েছে। দ্য গার্ল স্টপড সেলিং বাস্কেট অ্যান্ড কাম স্ট্রেট টু দ্য টি স্টল, এটা মেয়েটির কথা বলা হচ্ছে। অ্যান্ড ফেল্ট অ্যান্ড আনপ্লিজেন্ট থ্রিল, এটা কার কথা হচ্ছে, ন্যারেটরের কথা বলা হচ্ছে।
আর সে একটা আলাদা অনুভূতি মানে উত্তেজনা অনুভব করছিল, এক্সাইটমেন্ট। নেক্সট চলে আসি আমরা। তাহলে এই যে কোশ্চেনগুলো দেখলে তোমরা, এগুলো তোমাদেরকে আমি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলির থেকে মোটামুটি ওভারঅল যতটা সম্ভব ডায়াগ্রাম তোমাদেরকে আমি প্রোভাইড করলাম। এবার স্ট্রং রুটের কিছু রয়েছে, আমি সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এটা স্ট্রং রুট, আচ্ছা স্ট্রং রুটেরগুলো এক কাজ করি, আজকে ক্লাস লেন্দি করে লাভ নেই। স্ট্রং রুটেরগুলো আমি স্ট্রং রুটের আলাদা করে যেমনভাবে দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি প্রোভাইড করলাম, ঠিক সেমভাবে স্ট্রং রুটেরগুলো প্রোভাইড করে দেবো, ঠিক আছে? তাহলে একসঙ্গে সব যদি একটা মানে চ্যাপ্টার ওয়াইজ যদি প্রোভাইড করি, আশা করি ভালো হবে। যদি তোমার মনে করো যে চ্যাপ্টার ওয়াইজ প্রোভাইড করুন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি প্রোভাইড করে দেবো, তাহলে ভালো হবে। আর চ্যাপ্টার ওয়াইজ থাকলে তোমরা যে চ্যাপ্টারের প্রয়োজন হবে সেই চ্যাপ্টার খুঁজে নিতে পারবে। ওকে, তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো, এবং তোমাদের বেটার রেজাল্ট করতে গেলে এই ক্লাসগুলো কতটা জরুরি। তো শুধু টেক্সট পড়লে হবে না, তার পাশাপাশি প্র্যাকটিসও করতে হবে, যাতে করে একটা ভালো স্কোর ক্যারি করতে পারো। 85% থেকে 100% ক্যারি করতে পারো প্রথম সেমিস্টার, থার্ড সেমিস্টার 12 রয়েছে সেখানে। তো তার জন্য অবশ্যই প্রচুর প্র্যাকটিস করতে হবে। আমি তোমাদের সাথে রয়েছি, তোমার প্র্যাকটিস চালিয়ে যাও, কোনো কোয়ারিজ হলে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করবো ইনস্ট্যান্টলি তোমার সেটা সলিউশন করে দেওয়ার। ওকে, সো ভালো থেকো, বাই।